হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি। প্রথমে ডিমগুলো ভেজে নেব হালকা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। আর হলুদ গুঁড়ো দিলে পরে মানে ডিমগুলো ফাটেও না আর দেখতেও ভালো লাগে। তারপরে দিয়ে দেবো ওই তেলেই আর একটু তেল দিয়ে দেবো। তারপর দেবো পাঁচফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো আদা ও রসুন বাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আমি নুন দেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর বন্ধুরা, আমার খুবই শরীরটা আজকে খারাপ, কেননা নাক থেকে জল বেরোচ্ছে আর আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তাই কথাগুলো একটু কেমন আসছে। আর সামান্য জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি একটু থালা ঢাকা দিয়ে দেবো যাতে ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার পর আমি দেখবো যে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দেবো আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলাটি ভেজে নেব। তারপর মশলা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো জল সামান্য দেবো, বেশি দেবো না, কারণ ঝোল হবে না, এটা কারি হবে। তারপর আমি একটু নাড়াচাড়া করে ফুটে এলে তারপর ডিমগুলো দিয়ে দেবো। হালকা ভাজা ডিমগুলো ছিল, সেই ডিমগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে বলবেন, ও আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন। তাহলে এইভাবে আমি নাড়াচাড়া করে তারপর আমি একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তাহলে বাই বন্ধুরা।